তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, তোমাদের রিকোয়েস্টে ফাইনালি আমি বাংলাতে ব্লগ নিয়ে চলে এসেছি, কারণ সবাই বলছিল হিন্দিতে বুঝতে প্রবলেম হচ্ছে, সেই কারণে আমি বাংলাতেই নিয়ে এলাম। তো দিনটা ছিল শনিবার 4 তারিখ, আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। সো এখানে আমরা সবাই নলপুর অবধি এলাম, তারপরে আমরা সবাই ডিসকাস করছিলাম যে 1 নম্বরে যাচ্ছি, 2 নম্বরে না ট্রেন দেয়, কিন্তু ওটাই হলো। আমরা 1 নম্বরে অর্ধেকটা চলে যাওয়ার পর তারপরে আবার 2 নম্বরে আসি, কারণ 2 নম্বরে ট্রেন দেয়। আর ওই দিন ট্রেনে এত ভিড় ছিল যে আমরা প্রায় হাওড়া পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আসি। আর তারপরে আমরা 9:30 নাগাদ মনে হয় হাওড়ায় পৌঁছে যাই। আর তারপরে আমরা ওয়েট করছিলাম বাকি যারা আসবে তাদের জন্য, মাসি, মেসো, দাদারা সবাই। তো তারপরে এখানে আমি আর আমার দাদা এখানে সবাই ওয়েট করছিলাম বসে বসে। তারপর তার কিছুক্ষণ পরেই ওরা এলো। আর এখানে দেখো এই বাচ্চাটা কি কিউট না, তাই জন্য এর একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। আর তারপরে যাদের জন্য অপেক্ষা করছিলাম তারা চলে এলো। আর এই যে সবার থেকে হ্যালো হ্যালো করতে, আর তারপরে আমার ভাগনা, তার একটু এটা শুনে নাও। হ্যালো, আমি হ্যালো। তো এটা ছিল আমার ভাগনা। আর তারপরে আমাদের 10:55 করে ট্রেন ছিল, দেন আমাদের ট্রেন আসে, আমরা উঠি। আর ট্রেনে ওঠার সাথে সাথেই আমাদের খাওয়া শুরু হয়ে যায়। এখানে আমাদের পাপিয়া বৌদি চানা মাখতে শুরু করে দেয়, কারণ বাঙালি বস, আমরা যত না ঘুরি তত বেশি খাই, তো খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। তারপরে মা, পিসি, মাসি এরা সবাই হঠাৎ করে রুটি তরকারি বার করলো। আর এই দেখো এখানে আমার কতটা ধক, আমি চলন্ত ট্রেনে আবার বাঁ হাত দিয়ে নেল পলিশ করছি। তো তারপরে অনেকক্ষণ বসে বসে আমরা বোর হচ্ছিলাম, সেই কারণে একটুখানি আমি আর দিদি ঘুরতে ঘুরতে হাওয়া খেতে গেলাম। আর আমরা যেদিকে যাচ্ছিলাম তার উল্টো দিকে আমাদের সিটটা ছিল, তো আমরা অনেক কষ্ট করে গেছি, মানে একটু হাওয়া পাইনি, যখনই বসছি খুব গরম হচ্ছিলো। সো সেই কারণে আমরা ঘুরে ঘুরে হাওয়া খাচ্ছিলাম। আর এখানে এই ভিউটা খুব ভালো লাগছিলো, ভিউটা কেমন লাগছে জানিও। আর দেন আমরা 2:40 নাগাদ পৌঁছে যাই। সো আমরা এখানে সবাই পাত্তারি গোটাচ্ছিলাম, কারণ আমাদের নামতে হবে। আর এখানে একটু একে জ্বালাতন করছিলাম বলে আমার ফোনটাতে ফটাস করে মেরে দিল। অ্যান্ড দেন আমরা এখান থেকে নামছিলাম। আর এত গরম হচ্ছিলো, দেখতেই পাচ্ছ, সবাই পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। আমরা সবাই ভাবছিলাম যে কতক্ষণ আমরা হোটেলে যাব। দেন আমরা এখান থেকে একটা অটো ধরি, আর অটো ধরে চলে যাই হোটেলে। হোটেলের সামনে এসে আমাদের অটোটা দাঁড়ায়। আর আমাদের এখানে কেউ না থাকায় আমার এই হনুমান দাদা ও সবার লাগেজগুলো নামাচ্ছিল, কারণ এছাড়া আর কেউ নেই। আর এখানে এত রোদ, আমি বাড়িতে ফোন করে শুনলাম যে বৃষ্টি হচ্ছে, আর এখানে এত রোদ যে কী বলবো। আর আমাদের যে হোটেলটা আমরা আছি, হোটেলটা ভালো, কিন্তু বাথরুমটা খুবই খারাপ, পার্সোনালি আমার একদম ভালো লাগেনি। আর এখানে তারপর আমরা ফ্রেশ হয়ে চলে যাই পুজো দিতে। আর মেশো বলেছিল যে ওখানে ফোন জমা দিতে হবে, সেই জন্য আমরা ভেবেছিলাম রুমে রেখে যাওয়াটাই বেটার। দেন রুমে রেখে যাওয়ার পর ওখানে গিয়ে দেখি সবাই ফোন নিয়ে আছে, আমরাই ফোন নিয়ে যাইনি। सो या आज के लिए बस इतना ही। गुड बाय, भारत माता की जय।